أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير. يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد. إن يشأ يذهبكم ويأت بخلق جديد وما ذلك على الله بعزيز. ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى. إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير. وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات. إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور. إن أنت إلا نذير. إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وإن من أمة إلا خلا فيها نذير. وإن يكذبوك فقد كذب الذين من قبلهم جاءتهم رسلهم بالبينات وبالزبر وبالكتاب المنير. ثم أخذت الذين كفروا فكيف كان نكير. ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود. ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك. إنما يخشى الله من عباده العلماء. إن الله عزيز غفور. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه. إن الله بعباده لخبير بصير. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله. ذلك هو الفضل الكبير. جنات عدن يدخلونها يحلون فيها من أسافر من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور.
الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। রব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া, যিনি আমাদেরকে কোরআনে কারিমে এই মহতী ক্লাসে আসার তৌফিক করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু পড়েন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعلني وزيرا من اهلي رب زدني علما رب زدني علما رب زدني علما। আজকে আমাদের 14 নম্বর আয়াত থেকে সূরা ফাতির। সূরা ফাতিরের আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে দুটো আয়াত মুখস্থ করতে হবে আপনাদেরকে, এই 27 আর 28। 27 আর 28, 29টা ভালো করে পড়তে হবে। বিশেষ করে 27 28 এই দুটো একটু মুখস্থ করার চেষ্টা করবেন। 27 28 29-এরও আমরা স্পেশাল অ্যাটেনশন দিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আচ্ছা, 14 নম্বর আয়াত থেকে মাথায় রাখবো তেলাওয়াত করছি। গত দিনে আমরা 16 নম্বর 15 নম্বর আয়াত পর্যন্ত করেছিলাম, তো আজকে আমরা আবার 14 থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআউকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়ালা ইউনাব্বিউকা মিসলা খাবীর। জিনিসটা 14 নম্বর আয়াতের 13 নম্বর আয়াতের কন্টিনিউয়েশন। এই জন্য হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। তোমরা তাহাদেরকে আহ্বান করিলে তা তোমাদের আহ্বান শুনিবে না, এই আহ্বান শুনিবে না, যদিও শোনে তোমাদের ডাকে সাড়া দিবে না। কারণটা কি? এটাতে যারা আল্লাহর সঙ্গে যাদেরকে পার্টনারশিপ করা হয়েছে, পার্টনারশিপ তাদেরকে করে, যে হিন্দুরা করে আল্লাহর সঙ্গে পার্টনারশিপ, মানে শরিক করে। সেই শরিক করে কাদেরকে? কালীকে, দুর্গাকে। কাফেররা, মক্কার কাফেররা করতো লাত, মানাত, হবল, উজ্জাকে। খ্রিস্টানরা করে জেসাসের মূর্তিকে। ইহুদিরা করে হযরত উজাইর আলাইহিস সালামের মূর্তিকে। এরকম দুনিয়া যত আছে, তারা তাদের মূর্তি বা ওই জাতীয় কিছুকে, অগ্নিকে, অগ্নিকে সাক্ষী রেখে তারা কাজ করে। তারা পারসিক, তারা অগ্নি পূজক। তো যদি তাদেরকে যদি ডাকাও হয়, দুর্গা দুর্গা বলে ডাকাই হয়, লাত মানাত বলে ডাকাও হয়, তারা কোনো আহ্বান শুনবে না। আর যদিও শোনে, তোমাদের ডাকে সাড়া দেবে না। যদিও শোনে মানে কি? অলাও সামে ও, লাউ শব্দটা এমন, যদি, যে যদি কখনোই শোনার কথা না, যদিও কোনো শোনার কথা না, যদিও শোনে মানে তারা কখনোই শুনবে না। অতএব তাদের ডাকে সাড়া দেওয়ার কোনো প্রশ্নই উঠবে না। একটা মূর্তি কখনোই তাকে সাড়া দেবে না। জেসাসের মূর্তি নিয়ে, যীশু খ্রিস্টের মূর্তি নিয়ে তারা চার্চে যে যতই ডাকুক, এই মূর্তি কখনো তাদেরকে সাড়া দেবে না। এবং কিয়ামতের দিন তোমরা যে শরীককে আছো তারা অস্বীকার করবে। তাহলে যদিও শুনে, এটা কেন বলা হলো? এখানে লাউ দিয়ে, যদি ইন থাকতো তাহলে কিছু শুনতে পারতো। ইন এমন একটা যদি, যে শোনা যায়। লাউ এমন একটা যদি, যেটা কখনো ঘটে না, অর্থাৎ তারা কখনো ঘটবে না, তারা সাড়াও দিবে না।
তবে কিয়ামতের দিন তারা কথা করবে, বলতে পারবে। কেন? কিয়ামতের দিন কেন বলতে পারবে? আপনার ঘরের একটা ওয়াল আছে, দরজা আছে, আপনার শরীরে একটা পোশাক আছে। এই পোশাক নিয়ে আপনি যে খারাপ কাজটা করছেন, এই পোশাকও আপনার কাছে বিরুদ্ধে কথা বলবে, সাক্ষী দিবে। আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলতে পারবে। তো এই যখন আপনার আশপাশের যে কোনো গাছ আছে, তারাও কিন্তু কথা বলতে পারবে। এটা আল্লাহ তাআলা কত বলার সুযোগ করে দিবে। এই জন্যই কিয়ামতের দিন যে তোমার শরীর কাছে তারা অস্বীকার করবে না, আমরা তো তাদের কোনো ডাক শুনি নাই, বা তখন কোনো ডাকার কথা আমরা কোনো জবাব দিই নাই। অলা ইউনাব্বিউকা, আর কে তোমাদেরকে নাবা, নাবা মানে খবর দেওয়া, নাবা মানে জানতে খবর দেওয়া, সংবাদ দেওয়া, নাবা সংবাদ। অলা ইউনাব্বিউ, কেউ অবহিত করবে। অলা ইউনাব্বিউকা, তোমাকে কেউ অবহিত করব জানাবে না। অবহিত করা মানে জানানো। তোমাদের কেউ জানাইবে না। মিসলাল খবির, মিসল মানে মতো, আর খাবির মানে তিনি সর্বখবর রাখেন। খবর তো বাংলা শব্দ আমরা ব্যবহার করি, যদিও খবর শব্দটা আরবি শব্দ, কোরআনের শব্দ। আপনারা সবাই জানেন যে প্রায় 500 থেকে 600 মতন শব্দ আছে কোরআনে, যা বাংলা ভাষায় ব্যবহার করা হয়। যেমন খবর, খবরের কাগজ। এই খবর কিন্তু বাংলা শব্দ না, উর্দু শব্দ না, ফার্সি শব্দ না, এটা আরবি শব্দ, এটা কোরআনের শব্দ। আর খাবির মানে যিনি, এটা সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ যিনি সর্বখবর রাখেন, সে যিনি সর্বজ্ঞ। আর এটা হচ্ছে আল্লাহর, আর আল্লাহর নাম হবে আল খাবিরুন। আল খাবিরুন যিনি সর্বখবরের মালিক। তো আল্লাহর মতন তোমাকে কেউ অবহিত করতে পারেন না। তিনি সমস্ত খবর রাখেন, তিনি তোমাদেরকে জানাচ্ছেন। এই জানানো কেউ জানাতে পারবে না। আমরা 15 নম্বর আয়াতটা দেখি। ইয়া আইয়ুহান নাস আনতুম ফুকারাউ ইলাল্লাহ। ফুকারা মানে কি? ফোকারা কিন্তু ফকির শব্দের বহু বচন ফোকারা। ফকির, ফকির মানে যে মুখাপেক্ষী, সে অন্যের কাছে চেয়ে চিনতে নিজের খাওয়া দাওয়া বা নিজের অভাব পোষণ করেন, তিনি ফকির। ফকির শব্দটা কোরআনে কিন্তু অনেক জায়গাতে আসছে। ফুকারাও হচ্ছে বহু বচন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এই মানব জাতি কিন্তু আপনাকে আমাকে না, সারা দুনিয়ার সমস্ত মানব জাতি, যে কোনো ধর্মে বর্ণে যা কিছু হোক না কেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আনতুম ফুকারাউ ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে সবাই ফকির মানে অভাবের মুখাপেক্ষী। তোমাদের প্রয়োজন হয় আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা সবাই মুখাপেক্ষী। অসুখ হলেও আমরা আল্লাহকে ডাকি, বিপদে পড়লেও আল্লাহকে বেশি ডাকি। অন্য সময় হয়তো ডাকি না, বা ডাকলেও সে অত কেয়ারফুল হয়ে ডাকি না। আল্লাহ হুয়াল গানিউল হামিদ, এই সেন্টেন্সটার কনস্ট্রাকশনটা, বিল্ট আপটা অথবা তৈরিটা একটু দেখতে হবে। ওয়াল্লাহ এবং আল্লাহ, হুয়া তিনি, হুয়া তিনি। আপনার দুইটা আল্লাহর নামের, আর আল্লাহর যে অনেকগুলো নাম আছে, আমাদের কোরআনে স্বচ্ছ কোরআনে নাম দেয়া আছে আল গানিউন, আল হামিদুন। আল গানিউন, আল হামিদুন। তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তিনি অভাবমুক্ত, অতীব প্রশংসার্হ। এই গানিউন মানে অমুখাপেক্ষী, আর আল গানিউ মানে অতীব অভাবমুক্ত।
অত্যন্ত ধনী। গানি মানে যিনি কোন রকম মুখাপেক্ষী নন। আর আল হামিদ, আল হামিদ মানে স্বপ্রশংসিত। যদি আল্লাহর কেউ প্রশংসা নাও করেন, তফসির কারকগণ লিখছেন যে হামিদ এটা এমনি সুপারলেটিভ ডিগ্রি। আর আল হামিদ মানে এমন যে যার যদি কেউ প্রশংসা না করেন, তিনি নিজেই স্বপ্রশংসিত। এই শব্দটাও কিন্তু তারা তফসিরে অনেকে লিখছেন। আমরা সেদিন লিখছি অতীব প্রশংসার হোক, যিনি অতীব প্রশংসার যোগ্য। এটা নতুন ভালো ভাষায় প্রশংসার হোক। অনেকে বলবেন এই ভাষা তো আমরা বুঝতে পারি না। না, বাঙালি যখন হয়েছেন ভাষাটা বোঝার চেষ্টা করবেন। যারা কোরআন পড়বেন তারা একটা ভালো বাংলা ইংরেজি, বাংলা আরবি ডিকশনারি কিনে নেবেন। কারণ আপনি নিজে কোরআন পড়বেন, আপনি আপনার লোকদেরকে কোরআন শিখাতে হবে। এটা আপনার ফরজ দায়িত্ব। কোরআন নিজে শিখা, অপরকে শিখানো, এটা হচ্ছে ফরজে আইন। এটা কোনো আলেম বা কোনো জন্য আল্লাহ তাআলা ফরজে কেফায়া না, যে কেউ কিছু শিখলে এটা হয়ে গেল, তা না। নামাজ যেমন ফরজে কেফায়া হয় না, নিজের নামাজ নিজে পড়তে হয়, নিজের রোজা নিজে করতে হয়। কেউ কারো রোজাও করে দিতে পারে না, কেউ কারো নামাজও পড়ে দিতে পারে না। ঠিক কোরআন শিখা, কোরআন বোঝা, এটা নিজেরটা নিজে করতে হবে, যত কষ্টই হোক। এই কষ্ট সম্পর্কে ওই আয়াতটা সবাই মনে রাখবেন। আমার সঙ্গে সবাই একটু পড়তে পারবেন? পড়েন তো। ইয়া আইয়ুহান, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ সাক্ষাৎ কে পাবে? আল্লাহ সর্বা সাক্ষাৎটা হবে। এ দুনিয়াতে কেউ আল্লাহ সাক্ষাৎ পায়নি। একমাত্র হয়তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ বললেন যে না, লাম তারানি ইয়া মুসা, ও মুসা তুমি কখনোই আমাকে দেখতে পাবে না। সে ঘটনা আপনারা জানেন, তুর পাহাড়ে কি হয়েছিল। না জানলে আমাকে পরে জিজ্ঞেস করবেন। আল্লাহু হুয়াল গানিউল হামিদ, তিনি হচ্ছে অতীব ভক্ত, অতীব প্রশংসার হোক। তো ইন ইয়াশা ইউজহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, 16 নম্বর আয়াতটা একটুখানি একটু কঠিন ভাবে একটু আলোচনা করি। ইন ইয়াশা, যদি তিনি চাহেন, তিনিটা এর মধ্যে বিল্ট আপ করা। আর উপরে বিল্ট আপ হলো আল্লাহ হুয়া, এই হুয়াটা কিন্তু আবার নতুন করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ এবং বা কিন্তু আল্লাহ তিনিই হচ্ছেন, এখানে তিনি আবার দেওয়া হয়েছে। আল্লাহুল গানিউল হামিদ বললেও কিন্তু হয়ে যেত, কিন্তু হুয়া হুয়া দিয়ে এখানকে আরো আরো জোর, জবর মানে একটু আরো জোরদার করা হয়েছে। স্যার, সেন্টেন্স কমপ্লিট করার জন্য স্যার, আল্লাহ 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 হুয়াল গানিউল হামিদ, এবং তিনি হচ্ছেন আল্লাহ যিনি অভাবমুক্ত, যিনি অতীব প্রশংসার হোক। কিন্তু আমরা যদি ওখানে হুয়া নাও দিতাম, আল্লাহুল গানিউল হামিদ, এটাও কিন্তু আল্লাহর অ্যাডজেক্টিভ হয়ে যেত দুইটা, এটাও হতে পারতো। হুয়া না আর দিলে স্যার কি হবে স্যার? আরবিতে, সেন্টেন্স আরবিতে সব কমপ্লিট। জায়গায় লাগে না, সব জায়গায় ক্রিয়া লাগে না। বাংলাতে যেমন তিনি হন এরকম দিতে হয়, বা এখানে লাগে না। তিনি অভাবমুক্ত, তিনি অতীব প্রশংসার হোক। তিনি ইয়াশা ইউজহিবকুম, তিনি যদি চাহেন, যেমন ইয়াশা শব্দের এখানে আর কিন্তু তিনি দেওয়া হয়নি বা হুয়া দেওয়া হয়নি, কিন্তু হুয়া এর মধ্যে বিল্ট ইন। বিল্ট ইন বলে মানে এর মধ্যে অলরেডি রয়েছে। যেমন আমাদের বাংলাতে কেমন হয়, আমি করিতাম, আমি চাহিতাম, তুমি চাহিতে, সে চাহিত। চাহিত বললে সে আইসে যায়, চাহিতা, চাহিতে বলতে তুমি তুমি এসে যায়, চাহিতাম বললে আমি বা আমরা এসে যায়। এটা ভাষারই একটা কায়দা আর কি, ভাষারই সিস্টেম। তিনি ইয়াশা, তিনি যদি চাইতেন, এখন যদি, অর্থাৎ আল্লাহ ইচ্ছা করতেও পারেন, নাও করতে পারেন। ইন ইন যখন থাকে, লাও থাকলে উনি কখনো চাইতেন না। ইয়জ হেবুকুম, তোমাদের সরিয়ে দিতে পারেন। চাহাবা মানে নেওয়া, যাওয়া। আর ইয়োজ হাবা, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েস হওয়ার কারণে তোমাকে তিনি, তোমাদেরকে তিনি সরিয়ে দিতে পারেন। আর দুনিয়াতে মানুষকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে ইয়াতি এবং নিয়ে আসতে পারবেন।
বিখালকেন যা নতুন একটা সৃষ্টি, অর্থাৎ মানুষের থেকে অন্য একটা সৃষ্টি করা আল্লাহর জন্য কিছুই না। আল্লাহর জন্য হবে, তিনি প্ল্যান করবেন, কোন ফায়াকুন বলবেন, আর একটা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য এই আয়াতটা খুব মনে রাখবেন সবাই। আমরা যেন মনে করি না আল্লাহ মানুষ সৃষ্টি করে, আল্লাহ আর কোনো কিছু কাউ সৃষ্টি করেন না। আজ কত বছর ধরে মানুষ আছে, আল্লাহ তো এটা চেঞ্জ করেন নাই। না ভাই, এটা চেঞ্জ করা না করার দায় মানে এখতিয়ার আল্লাহর কাছে। এই জন্য এটা বলে দিচ্ছেন, ইনি আশা তিনি যদি চাইতেন, তিনি এবার চাহেন ইউজ হেল্পকুম, তোমাদেরকে সরিয়ে দিতেন, অপসারণ করতে পারতেন, তোমাদেরকে সরিয়ে দিতেন দুনিয়ার থেকে। তোমাদের সব কটা সরিয়ে দিয়ে ইয়াতি তিনি নিয়ে আসতে পারেন বিখালকেন জাদিদ। খালক মানে হচ্ছে সৃষ্টি, নতুন করে সৃষ্টি করে, জাদিদ মানে নতুন, নতুন করে তোমাদের থেকে আরেকটা প্রজাতি করে। যেমন গরু একটা প্রজাতি, জিন একটা প্রজাতি, মানুষ একটা প্রজাতি, ছাগল একটা প্রজাতি, এরকম আরেকটা প্রজাতি করে আল্লাহ মানুষ নিয়ে আসতে পারেন। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, অর্থাৎ এই তোমাদেরকে দুনিয়াতে সরিয়ে দিয়ে সব শেষ করে ফেলে। যেমন আগে কোনো বংশ সব শেষ হয়ে গেছে, যেমন হযরত নূহ আলাইহিস সময় একমাত্র নৌকাতে যারা উঠেছিলেন তারা ছাড়া আর একটা মানুষও দুনিয়ার বুকে ছিল না। যেমনি করে ফেরাউনের লক্ষ লক্ষ লোক, ছেলে মেয়ে বুড়া বাচ্চা সৈনিক রাজা, সব কয়টাকে আল্লাহ তাআলা ডুবিয়ে শেষ করে দিয়েছিলেন, একটা লোকও সেখানে ছিল না। তা আল্লাহ এইভাবে অনেক কওমকেও শেষ করে দিয়েছেন। কওমে লুত, কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদের কথা, অনেকের কথায় কোরআনে উল্লেখ হয়েছে। এই জন্যই আল্লাহর কাছে এই কাজটা করা কোনো কঠিন কিছু না। অমা অমা জালেকা আলাল্লাহি বিআজিজ, অমা জালেকা এবং ইহা নয়, আলাল্লাহ আল্লাহর উপরে, বি আজিজ, আজিজ মানে কঠিন। এখানে আজিজ শব্দের অনেক অর্থ আপনারা সবাই জানেন। আল আজিজ মানে মহাপরাক্রমশালী, আজিজুন এটা পরাক্রমশালী। আর বি আজিজ এখানে কঠিন, বি মানে নিশ্চিত হবে কঠিন, ওই জন্য কিছু মাত্র কঠিন নয়, নিশ্চিত হবে। আর না মানে নহে, মা প্রথমে যে মা আসছে, এই মাটা মানে নহে। অমা জালেক এবং ইহা নহে, আল্লাহর পক্ষে, আল্লাহ আল্লাহর পক্ষে, ই আজিজ কোনো মাত্র কোনো রকমের কোনো কঠিন কিছু নহে। ওইটাই কিছু মাত্র কঠিন লেখা হয়েছে। ভাষা লিখতে যাওয়া বেশ কঠিন ভাই। অলা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, 18 নম্বরে এই প্রথম অংশটা, এটা কিন্তু কোরআনে বহুবার উল্লেখ করা হয়েছে। তাজেরু মানে বহন করা, ওয়াজেরাতুন মানে বোঝা, যাহা বহন করতে হয়। তাজেরু থেকে ওয়াজেরা আসছে, যে বেজরা, বেজরাও মানে মানে বোঝা, আর ওয়াজেরা মানে বহন করা। অলা তাজেরু ওয়াজেরাতান বেজরা, এই তিনটে কিন্তু মূল একটা শব্দ থেকে আছে, ওয়াজারাত থেকে আসছে। অজারা থেকে তাও যারা ছিল, সেটা সংক্ষেপ করে তাজেরু হয়েছে। অলা তাজেরু ওয়াজেরাতান বেজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না, বোঝা বইবে না। উখরা মানে অপরাপর, কাহারোর, অন্যের। উখরা মানে অপরাপরের বা অপরের অথবা অন্যের। হ্যাঁ, কেউ কারোর বোঝা বহন করবে না, আপনার বোঝা আপনার ভাই বহন করবে না, আপনার বন্ধু বহন করবে না। তবে হ্যাঁ, কিছু কিছু বোঝা বহন করতে হবে, সেটা এখানে উল্লেখ করা হয়নি। কারণ বাপ মা বোঝা সন্তান বহন করবে না, সন্তানের বোঝা বাপ মা বহন করবে না। কিন্তু সন্তানকে যদি ঠিক মতো কোরআনের শিক্ষা না দেওয়া হয়, সন্তানকে যদি সত্যিকারের পথ না দেখায়, সত্যিকারের পথ দেখানোর দায়িত্ব ছিল বাপ মার, অথবা বাপ মার অনুপস্থিতিতে তার বড় ভাই বা আর যে গার্জিয়ান হয়, অনেক সময় বাপ মা ছাড়া আর একজন গার্জিয়ান হয়। গার্জিয়ান মানে টেক কেয়ার।
তাদের দায়িত্ব থেকে যায়, তাদেরকে দেখভাল করা, তাদেরকে বড় করে তোলা, তাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া। সেই শিক্ষা দেওয়া দিয়ে তারা যদি দায়িত্ব পালন না করে, তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে অন্যের বোঝা, ছেলে মেয়ের বোঝা তাকে বইতে হবে। কারণ ছেলে মেয়ে যদি আপনার সঠিক শিক্ষা না পেয়ে, ছেলে মেয়েদের সঠিক শিক্ষা না পেয়ে তারা যদি দুনিয়ার থেকে মারা যায় এবং পরে যদি জাহান্নামে যায়, তাহলে কিন্তু বাপ মাকে ছাড়বে না, যে বাপ মা আমার জন্য এত খরচ করছে, এত কিছু করছে, অথচ কোরআন সুন্নাহর পথ আমাদেরকে শিখায় নাই, দেখায় নাই। এই জন্যই তার দায়ী হবে। অইন তাদউ মুসকালাতুন ইলা হিমলেহা লা ইউহমালু মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা। মুসকালা মানে অইন তাদউ, কোন যদি কেউ ডাকে, মুসকালাতে ইলা হামলিহা, কোন ভারাক্রান্ত ব্যক্তি, মুসকালাতুন মানে যার পরে ভারে আক্রান্ত, কিন্তু পাপের ভারে ভারাক্রান্ত, পাপের ভারে ভারাক্রান্ত। এই ভারাক্রান্ত মানে পাপের ভারে। কোন ভারাক্রান্ত ব্যক্তি যদি কাউকে বহন করতে ডাকে, এলা হিমলেহা, হিমলে মানে তার বহন করার জন্য, লা ইয়াহমেলু, হামেলা মানে হচ্ছে বহন করা, মিনহু তা হইতে সাইয়ুন কোনো কিছুই সে বহন করবে না। পাপে ভারাক্রান্ত কোনো লোক, অর্থাৎ পাপাচারী কোনো লোকের বহান ভাই তুমি তো আমার সঙ্গে একসঙ্গে ছিলে দুনিয়াতে, আমরা একসঙ্গে পড়াশোনা করছি, খেলাধুলা করছি, কত কিছু করছি, আমার ভারটা কিন্তু বহন করো না কেন? লা ইহমালু, কখনই বহন করা হবে না, মিনহু তা হইতে সাইয়ুন কিছু পরিমাণ, অলাউ কানা যা করবা, যদিও সে নিকট আত্মীয় হয়, যদিও সে নিকট আত্মীয় হয়, নিকট আত্মীয় হলেও কিন্তু কখনো সাহায্য বহন করবে না। ইন্নামা তুনজিরুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, ইন্নামা নিশ্চিত, বাস্তবিক পক্ষে, বাস্তবিক পক্ষে অথবা বস্তুত, তুনজেরু তুমি সতর্ক করতে পারো, আল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যে আল্লাহকে ভয় করে, বেল গাইবে অদৃশ্যে, আল্লাহকে না দেখে আল্লাহকে যে ভয় করতে পারে, ওয়াকামুস সালাতে, সালাত কায়েম করে। শুধু মুখে ভয় করা বললে হবে না, আমি আল্লাহকে খুব ভয় করি, আল্লাহকে সেই ভয় করে যে আল্লাহর হুকুম মানে, যে আল্লাহকে ভয় করে বলে, ভয় করতে গেলেই আল্লাহর হুকুম মানতে হয়। যিনি আল্লাহর হুকুম মানেন না, সে আল্লাহকে ভয় করে না। আপনি অফিসে চাকরি করেন, আপনার ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে, তিনি তার কথা আপনি শুনেন না, তাহলে তাকে তাকে আপনি কেয়ারও করেন না, তার ভয়ও করেন না, সুতরাং সে কিন্তু আপনার কথা শুনবে না। আকামুস সালাত, সালাত কায়েম, তার মানে আল্লাহকে ভয় করার সঙ্গে সালাত কায়েমটা, সালাত কায়েমে কি জন্যে, এটা একটু সবাই বুঝেন, যে আল্লাহকে ভয় করার সঙ্গে সালাত কায়েম, যিনি সালাত কায়েম করেন না, সে আল্লাহকে ভয় করেন না। ইমানের পরে, ইমান আনার পরে প্রথম কাজ সালাত কায়েম। সালাত কয়টা? আমরা দেখেছি সালাত কিন্তু অনেক রকমের। 5 ওয়াক্ত সালাত তো আপনারা জানেনই, তাহাজ্জুদ কিন্তু 1 ওয়াক্ত, সূর্য উদয়ের পরে একটা সালাত, সূর্য যখন গরম হয়ে যায় 10টা 11টার দিকে একটা সালাত, মাগরিবের আজ ঈশার মাঝখানে একটা সালাত, এই 9 ওয়াক্ত কিন্তু পাওয়া যায়। আর তাহাজ্জুদ বললেন এই 9 ওয়াক্ত হয়, এই 9 ওয়াক্ত কিন্তু সালাত, যদিও অন্যগুলো ফরজ না। তারপর সালাতুল খুসুফ, সালাতুল কুসুম, সূর্যগ্রহণ এবং সূর্য চন্দ্রগ্রহণ। এখন যখন চন্দ্রগ্রহণ হবে, আমাদের টাইমলি জানতে পারতাম, আমাদের সালাত করতে হতো, আল্লাহ রসুল সালাত করতেন। সূর্যগ্রহণের সময় কিন্তু পুরো টাইমটা দেখা যায়, কারণ দিনের বেলা সূর্য আছে, হঠাৎ সূর্য অন্ধকার হয়ে গেল, এটি সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ, আকাশ আলোকময় আছে, পূর্ণিমা যেমন পূর্ণিমার আগে বা পিছে এবং পূর্ণিমার দিন, এই 3 দিন, এই 3 দিন পরিষ্কার আকাশ থেকে চাঁদ দেখা যায়, আলো, আলোকময়, পৃথিবী আলোকময় হয়।
একটু কম আর বেশি, পূর্ণিমার দিন বেশি, পূর্ণিমার আগে এবং পরের দিন আর বেশি থাকে। এর কারণে আইয়াম বীজ মানে যে ফর্সা দিন, বীজ মানে ফর্সা, আলোকময়। এই আলোকময়ের ভিতরে আজকে পূর্ণিমার দিনে সে ব্লাড রেড মুন, ব্লাড রেড মুন দেখা যাবে, ব্লাডি মুন দেখা যাবে। অমান তাজাক্কা ফাইন্নামা তাজাক্কা লিনাফসি, যে নিজেকে পরিশুদ্ধ করা, তাজাক্কা এটা কিন্তু জাকাত দেওয়া না, এটা হচ্ছে পরিশুদ্ধ করা, নিজের সর্বকর্মে পরিশুদ্ধ। জাকাত হচ্ছে যে আপনার অর্থ থাকলে, আপনার যে পরিমাণ মতো অর্থ থাকে, সেই অর্থে একটা পরিমাণ টাকা দিলে আপনার টাকাটা পরিশুদ্ধ হয়, সম্পদ পরিশুদ্ধ হয়। কিন্তু তাজাক্কা বলতে জীবনে প্রতিটি কর্মে, সালাত থেকে শুরু করে, রোজা থেকে শুরু করে, হজ থেকে শুরু করে, জীবনের প্রতিটি কাজ, খাওয়া পিনা, সম্পূর্ণ কাজের মধ্যে আমাদেরকে পরিশুদ্ধ, মানে পরিশুদ্ধ মানে যে কোরআন সুন্নাহ মোতাবেক যিনি কাজ করেন তিনি পরিশুদ্ধ হন, যিনি কোরআন সুন্নাহ মোতাবেক কাজ করেন না তিনি অপরিশুদ্ধ, তিনি অপবিত্র। তাই নামে তাজাক্কালি নাফসি, যিনি পরিশুদ্ধ করেন তার নিজের কল্যাণের জন্যই করেন। আল্লাহে মাসির, সমস্ত লোককে কিন্তু আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতএব নিজের বোঝা অন্য কেউ বহন করবে না, নিজের কাজটা নিজে করতে হবে, তাই না? শুধু সন্তানের এবং আপনার সঙ্গে যারা দায়িত্বে আছে, যেমন আপনি একটা ইউনিভার্সিটির প্রফেসর, আপনি একটা স্কুলের হেডমাস্টার, অথবা আপনার অফিসের হেড, আপনারও কিন্তু দায়িত্ব যে আপনার আন্ডারে যারা কাজ করে, যারা যে কোনো কথা বলে তার কথা শুনতে হয়, তাদেরও কিন্তু আল্লাহর পথে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার রয়েছে। তাদেরকে যদি নামাজের দিনে না ডাকেন তাহলে আপনি কিন্তু দায়গ্রস্ত হয়ে যাবেন। এটা আপনার আমার ফরজে আইন মানে পড়ে যায়। ওমান তাজাক্কা ফাইন্নামা তাজাক্কা, নিজের কাজের সঙ্গে অন্যদেরকেও পরিশুদ্ধ করা, এটা আপনার রাখছে। ফাইলাল্লাহ মাসির, এবং তাদের আল্লাহর দিকে প্রত্যাবর্তন। ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, সমান না হে অন্ধ চক্ষুষ্মান, এটা খুব ভালো করে খেয়াল করে। সমান না হে, ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, অন্ধ কখনো চক্ষুষ্মানের সমান হতে পারে না। অন্ধকে, চক্ষুষ্মানকে, এটা যদি ফিজিক্যাল অন্ধ হয়, শারীরিক ভাবে অন্ধ হয়, সেটা আলাদা কথা, শারীরিক বা দিক। এমনি চক্ষুষ্মান যে চোখে দেখতে পায়, যে দেখতে পায় না, দুটো জিনিস এক না। কিন্তু এখানে আমা বলতে কোরআনের ব্যাপারে অন্ধ, সুন্নাহর ব্যাপারে অন্ধ, সেও কিন্তু অন্ধ, যে কোরআন আর সুন্নাহ জানে না, দিনের ব্যাপারে সে অন্ধ হয়ে গেল। আর দিনের ব্যাপারে অন্ধ হওয়া আর দিনের ব্যাপারে কোরআন সুন্নাহর ব্যাপারে জাননে ওয়ালা হওয়া, দুইটা কখনো একরকম হতে পারে না। ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, অন্ধ আর চক্ষুষ্মান দুটো সমান হতে পারে না। অন্ধ কে? যে কোরআন সম্বন্ধে অন্ধ। আপনি এমএ পাস করলেন, বিএ পাস করলেন, অনেক কিছু পাস করলেন, কোরআনের একটা লাইনও জানেন না, কোরআনের কথাগুলো শিখলেন না, আপনি অন্ধ। সুন্নাহর কথাগুলো জানলেন না, হাদিস পড়লেন না, আপনি অন্ধ। এই দুটো কোনো সমান হবে না। কিরকম সমান হবে না দেখেন, ব্যাখ্যাটা দেখেন, আপনারা সবাই দেখেন, অলা জুলুমাত ওয়ালা নূর, অন্ধকার আর আলো। রাতের অন্ধকারে কি দেখতে পায়? কিছুই দেখতে পায় না। আলোতে অনেক কিছু দেখতে পায়। একটু কল্পনা করেন আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে ব্যাখ্যাত করছেন। অলা জুলুমাত ওয়ালা নূর, অন্ধকার আর আলো কখনো সমান হতে পারে না। অলা জিল্লু আলাল হারুর, দেখেন আল্লাহ তাআলা কত রকমের ব্যাখ্যা দিচ্ছেন আমাদেরকে। এই ব্যাখ্যা আমরা পড়বো না, এই ব্যাখ্যা আমরা শিখবো না, এই ব্যাখ্যা আমরা মানুষদেরকে বলবো না, আমাদের কি অবস্থা হবে একটু কল্পনা সবাই। ওমা ইয়াস্তাবিল আহিয়া ও আলা ইয়ামুত, ছায়া আর রোদ কখনো সমান হয় না। কয়টা এক্সাম্পল, আমরা কি একটু বুঝবো না? অন্ধ চক্ষুষ্মান, অন্ধকার আলো, ছায়া রৌদ্র, জীবিত মৃত। অর্থাৎ যে কোরআনের কথা শুনল না, শিখলো না, সে হচ্ছে মৃত।
তার হৃদয় মৃত, মরা। আপনি আপনার সন্তানকে কোরআন শিখালেন না, তাকে তার অন্তর তাকে শেষ করে দিয়েছেন। এর জন্য আমাদেরকে অবশ্যই দায়ী হতে হবে। আমা ইয়াস্তাবিল আহিয়া, কখনো সমান হয় না জীবিত। আহিয়ান মানে হাইয়ার থেকে আভিয়ায়, হাইউন মানে 1 বছর, আর আহিয়াউন বহু বছর। আমওয়াত বহু বছর, 1 বছর মাউত যে মৃত, মাউত হচ্ছে মৃত, বহু বছর হচ্ছে আহ- বাংলাতে জীবিত সমূহ, মৃত সমূহ, এটা লেখা লাগে না। এটা বাংলাতে কিন্তু ভাষা আর আরবি ভাষা একরকম না। ওমা ইয়াস্তাবিল আহিয়াও ওয়ালা আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশাউ। আর তুমি শুনাইতে সমর্থ হইবে না যারা কবরে রহিয়াছে। ওমা আনতা বিমুসমিন মান ফিল কুবুর, কবরের বহু বচন কুবুর। আপনার দেখলে পড়লেই বুঝতে পারবেন। অমা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালা আমওয়াত, এখানে কয়েকটা জিনিস একটু খেয়াল কর। অমা আনতা বিমুসমিন, এই বি শব্দের অর্থ কি? মানফিল কবুর, আমি আপনাদের বলেছেন যে অনেক বাংলা ভাষায় অনেক শব্দ আরবি এবং কোরআন থেকে ঢুকে গেছে। তার মানে এটা কবর। কবরের কোনো বাংলা বাংলা শব্দ আছে? আপনারা কেউ বলতে পারেন কবরের বাংলা কি? কবরটাই বাংলা। কবরটাই বাংলা হয়ে গেছে, আরবি থেকে এসে, কোরআন থেকে এসে বাংলা হয়ে গেছে। নূর মানে আলো, নূরের কোনো বাংলা আলোটা আমরা বলতে পারি আর কি। এরকম ধরেন মাউত, মৃত্যু, মৃত্যু, এই মওত থেকে মৃত্যু শব্দটা আসছে, তাই না? আর কবরের, তুমি সতর্ককারী বই কিছু নও, এটা দুইটা নেগেটিভ। একটা ইন মানে নেগেটিভ, ইল্লা মানে নেগেটিভ। এই দুই নেগেটিভ দিয়ে একসঙ্গে ইংরেজিতে আমি বলি সুপার পজিটিভ হয়ে যায়। যেমন করে, একটু আপনারা সবাই শোনেন, আমি কালকে এই কাজ না করে ছাড়বো না, দুইটা নেগেটিভ নাকি? না করে ছাড়বো না, কিন্তু আসলে কি নেগেটিভ না পজিটিভ? এটা দুই নেগেটিভ দিয়ে একটা পজিটিভ, সুপার পজিটিভ হয়। আপনি তো বলে দুই নেগেটিভ দিয়ে সুপার পজিটিভ হয়। ঠিক ইন আনতা ইল্লা নাজির, তুমি একজন সতর্ককারী ব্যতীত কিছু নহে। এটি কিন্তু তুমি একজন অবশ্যই সতর্ককারী মাত্র। ওই মাত্র দেওয়ার জন্য অবশ্যই এসে গেছে। ভাষাটা লেখাও কিন্তু খুব কঠিন। ইন্না আরসালনাকা, ইন্না মানে নিশ্চয় আমরা, আরসালনা নিশ্চয় আল্লাহ, আমরা পাঠিয়েছি। এইটা দেখেন, ইন্না আরসালনা নিশ্চয় আমরা, নিশ্চয় আমরা পাঠিয়েছি বিল হক, সত্য সহ অথবা যথার্থ ভাবে, বাশিরা ও নাজিরা, দুটো কাজ দিয়ে। তোমাকে পাঠিয়েছে দুটো কাজ দিয়ে, একটা বাশিরা, একটা নাজিরা। বাশিরা মানে সুসংবাদ দেয়, বাশিরা যাতে যে সুসংবাদ দেয়। নাজিরা মানে যে সতর্ক করে, সতর্ক করে। যে সতর্ক করে, যে সুসংবাদ দেয়, তার নাম বাশির। যে আল্লাহ তাআলা বলছেন, ও নবী, এখানে তোমাকে বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, ও নবী তোমাকে আমি পাঠিয়েছি সতর্ক, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। এখন এই কোরআন তো এখনো নবী আর পড়ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছিলেন তখন পড়েছিলেন। তিনি শিখিয়েছেন তার সাহাবীদের, সাহাবারা দিয়েছেন তাবেঈদের, তাবেঈরা দিয়েছেন তাবেঈনদের। এই তাদের মাধ্যমে আজ আমাদের কাছে কোরআন পৌঁছিয়েছে। আমাদের কাছে লিখিত কোনো কোরআন পৌঁছায় নাই কোনোদিন, সব মুখে মুখে আসছে, এটা মনে রাখতে হবে। আল্লাহ রসুলের কাছে কোনো লিখিত কিছু আসছিল না। লিখিত শুধু আসছিল হযরত মূসা আলাইহিস সালামের কাছে, একটা ফলকে আসছিল। আর কারোর কাছে লিখিত আসে নাই। জাবুর লিখিত আসে নাই, ইনজিল লিখিত আসে নাই। শুধু তৌরাতের কিছু অংশ, 10 কমান্ডমেন্টস, এটা লিখিত আসছিল। এর মানে এই নয় তৌরাতের সব কটা লিখিত আসছে, তাও না। কিছু কথা আল্লাহ রসুলের কাছে এমনি জিব্রাইলের মাধ্যমে আসছে। তো ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, নিশ্চয় আমরা বাশীর এবং নাজির হিসেবে পাঠিয়েছি। ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীরা, এমন কোন সম্প্রদায় ছিল না যাদেরকে সতর্ককারী প্রেরণ করা হয় নাই।
এই জিনিসটা আমাদের একটু সবাইকে বুঝতে হবে। অয়েনমেন্ট এবং নাই কেহ, এই ইন শব্দের অর্থ যদি, কিন্তু এখানে ইন শব্দের অর্থ নহে। আর ইন আর ইল্লা, এই দুটো হচ্ছে দুইটা নেগেটিভ। ইন, নহে, ইল্লা ব্যতীত। নহে ব্যতীত এমন কোন উম্মত ছিল না যাহা ইল্লা খালা ফিহা, অতীতে। খালা শব্দের অর্থ হচ্ছে অতীত, খালা শব্দের পাস্ট টেন্সে। ফিহা নাজির, তাদের মধ্যে কোনো সতর্ককারী পাঠানো হয় নাই। অর্থাৎ আল্লাহ তাআলা অতীতে সমস্ত লোকের কাছে সতর্ককারী পাঠিয়েছিলেন। আমরা বলবো যে ইন্ডিয়াতে কোন পয়গম্বর আসছিল নাকি? কারণ আল্লাহ রসুল যখন আসছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে ছিলেন, তখন তো কোনো নবী ইন্ডিয়াতে বা চায়নাতে বা রাশিয়াতে বা জাপানে বা অস্ট্রেলিয়াতে, আমরা আমেরিকার কথা বলবো না, তখন আমেরিকা আসলে লোক ছিল কিনা বলা মুশকিল। ইভেন অস্ট্রেলিয়াতে কোনো লোক ছিল কিনা বলা মুশকিল। অস্ট্রেলিয়াতে এখন অ্যাবরজিন যারা আছে তারা কিন্তু অন্যরকম জাতের লোক। অর্থাৎ অস্ট্রেলিয়াতে অ্যাবরজিন ছাড়া, সেই অরিজিনাল আদি লোক ছাড়া বাকি সব কিন্তু বাইরের থেকে গেছে। বেশিরভাগ আসছে ইউনাইটেড স্টেটস থেকে, না, ইউনাইটেড কিংডম থেকে। অর্থাৎ আমি কি বলে, লন্ডন, ইংল্যান্ড, ওখান থেকে আসছে। ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ থেকে আসছে। তারপর বিভিন্ন দেশ থেকে গেছে। আর অ্যাবরজিনরা এখনো কিন্তু তারা শিক্ষিত হয়ে ভালো মতন মানে পদস্থ হতে পারেন না। এখন তারা ওই সেই আগের অবস্থায় আছেন। এজন্যই তিন- আল্লাহ তালা দুনিয়াতে যেখানেই যত লোক ছিল, সবাইকে আল্লাহ তালা সতর্ককারী পাঠিয়েছেন। তারপরে ইন্ডিয়াতে সতর্ককারী আসছিল। এখন হয়তো প্রশ্ন করবেন, তাহলে যুধিষ্ঠির কি নবী ছিলেন কিনা, রাম বা এরা নবী ছিলেন কিনা? আমরা জানি না। হয়তোবা ছিলেন, হয়তোবা ছিলেন না। কিন্তু বেদ বেদান্ত যখন আসছিল, উপনিষদ যখন আসছিল, মনে রাখতে হবে ওখানে আল্লাহর একত্বের কথা কিন্তু উল্লিখিত হওয়া আছে। অতএব সেখানে কিন্তু অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু তারা সর্বসা বিকৃত করে ফেলছে। তাহলে আল্লাহ তালা আগে যেখানে মানুষ ছিল, সেখানে কিন্তু আল্লাহ তালা কোন নবী বা কোন নবীর কোন সহচর তাদেরকে পাঠিয়েছেন। আপনারা জানেন, ইন্ডিয়া বা পাকিস্তান, বাংলাদেশে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর তো কোন নবী আসেন নাই। কিন্তু আমরা ইসলাম কোত্থেকে পেলাম? অবশ্যই সে আরব, অথবা পারস্য, অথবা ইরাক, এসব থেকে, অথবা সিরিয়া, অথবা কি বলে মিশর, তুর্কি, যারা ইসলাম গ্রহণ করছে তাদের থেকে লোক আমাদের কাছে আসছিল। এরাই সতর্ককারী হিসেবে আসছিল। নাহলে আমরা ইসলামটা পেতাম না। তখন তো আর টেলিফোন ছিল না, তখন আর খবরের কাগজ ছিল না, তখন আর টেলিগ্রাম ছিল না। ওমা ইয়াস্তাবিল আহিয়াউ ওয়ালা আমওয়াতুন ইন্নাল্লাহা ইয়াসমাউ মাই ইয়াশাও আমা আনতা বেমুসলিম মান ফিল কবুর ইন আনতা ইল্লা নাজির ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাজিরা আইন মেন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির। নিশ্চয় আমরা তোমাকে সত্য সহ প্রেরণ করিয়াছি, সংবাদদাতা ও সতর্ককারী রূপে। আর অতীতে এমন কোন সম্প্রদায় ছিল না যাহাদের নিকট সতর্ককারী প্রেরণ করা হয় নাই। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের কাছে নবী আসেন নাই। এই বাংলাদেশে বা ইন্ডিয়া বা শ্রীলঙ্কায় কোন নবী আসেন নাই, কিন্তু ওখান থেকে লোক আসছিল, তাই না? তারাই আমাদেরকে ইসলামের পথে দাওয়াত দিয়েছে। ওয়াইন ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তার রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইহারা যদি তোমার প্রতি মিথ্যারোপ করে। মিথ্যারোপ মানে কি? তোমাকে মিথ্যা সাব্যস্ত করে। কাযযাবা, কাযিবা হচ্ছে মিথ্যা বলা, আর কাযযাবা মিথ্যা সাব্যস্ত করা, মিথ্যা আরোপ করা, মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যায় পর্যবসিত করা। এই কাযযাবা শব্দ দিয়ে এতগুলো অর্থ আপনারা যেখানে যেটা প্রয়োজন সেটা লিখতে পারেন। ফাকাত কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এর আগের লোকরাও এরকম মিথ্যা করতো। হযরত নূহ আলাইহিস সালামের সময় হযরত নূহ আলাইহিস সালাম মিথ্যা আরোপ করছে। এবার আপনারা জানেন তখন কত লোক ছিল আমরা জানি না, হয়তো লক্ষাধিক বা লক্ষের উপরে লোক ছিল। কিন্তু নৌকাতে উঠছিল মাত্র 20 জন, কেউ কেউ বলেন 40 বা 80 জন।
লক্ষাধিকের কাছে 40 জন 80 জন, এটা কিন্তু কোনো পার্সেন্টেজই হয় না, সবই একই রকম। সুতরাং তারা কিন্তু কার্যাবু করছে, হযরত নূহ আলাইহিস সালামের কার্যাবু বলছে, এবং কত রকম অত্যাচার নিপীড়ন করছে। যেহেতু নূহ আলাইহিস সালাম প্লাবনের আগে 950 বছর বেঁচে ছিলেন, বোঝা যায় ওখানকার আশপাশের সমস্ত লোক তাকে চিনতো। এবং যখনই উনি কোথাও যেতেন বা কারোর কাছে যেতেন, তখন তারা মুখে কাপড় দিয়ে ঢেকে নিয়ে কেউ কিন্তু সরে পড়তো। কেউ তো আসে তো আবার আমাদেরকে দাওয়াত দিবে, এই জন্য সরে পড়তো। কারণ আল্লাহ রসুলকে এইভাবে তারা কাজ্জাবা করছে। যা আতহুম রসুলহুম, তাদের কাছে আজ রসুলরা এসেছিলেন বিল বাইয়িনাতে, সুস্পষ্ট দলিল নিয়ে, সুস্পষ্ট কথা নিয়ে আল্লাহর। অবিজ জুবুর, জুবুর শব্দটা অনেকে জাবুরের বহু বচন ধরে ধরা হয়, কিন্তু এখানে জুবুর শব্দের অর্থ কিন্তু গ্রন্থ। জুবুরকে গ্রন্থ, জাবুর শব্দটা হযরত দাউদ আলাইহিস সালামের পরে আসছিল। তার কিন্তু জাবুর ইংরেজিতে, জাবুর কিন্তু আলাদা কোনো গ্রন্থ না। তাওরাতকে ছন্দায়িত করে জাবুর আসছিল ছন্দের ভাবে। এজন্য খ্রিস্টানরা জাবুরকে সংস অফ ডেভিড বলে, দাউদের। আর বাংলাতে যে সংস অফ ডেভিডকে বাংলাতে বলে দাউদের বা ডেভিডের, ওরা তো ডেভিড বলে, দাউদকে ডেভিড বলে, দাউদের গীতি সংহিতা, কিন্তু জুবুর শব্দটা আসছে আর কি, তাই না? জুবুর এমনি জুবুর জাবুর মানে গ্রন্থ। অবিল কিতাব, কিতাব মানে তো আপনারা জানেন মুনির, যেটা দীপ্তিময় কিতাব। তো কিতাব বলতে ইনজিল কিতাব, তাওরাত কিতাব, কোরআন কিতাব। এবং আরেকটা জিনিস আপনাদের কাছে মনে রাখতে হবে, এগুলো সব মুনির, দীপ্তমান, যে আলোকময়, যে আপনাকে জ্ঞানের আলোক দিতে পারে। সুম্মা আখাযাতহুল লাযিনা কাফারু ফাকাইফা কানা নাকির। কিন্তু যারা অস্বীকার করেছিল, সে তৌরাতকে অস্বীকার করেছিল, ইনজিলকে অস্বীকার করেছিল, জাবুরকে অস্বীকার করেছিল, কোরআনকে যারা আগে অস্বীকার করেছিল, এখন যারা করছেন, সুম্মা আখাজতু, আমি তাকে পাকড়াও করেছিল। এখানে আমি, আখাজ না কিন্তু এখানে বলা হয় নাই। যেখানে আখাজতু আমি থাকবে আল্লাহর জন্য, যেখানে আকাশ না সেখানে আমরা থাকবে। কোরআন যেভাবে লিখছে বাংলা সেভাবে লিখতে হবে। যদি আমরা ঠিক না দেখে অন্যটা লিখি, তাহলে এটা কোরআনের বাংলাকে আমরা বিকৃত করে ফেললাম। যে বিকৃত বনি ইসরায়েলরা করেছিল, যে বিকৃত সর্বকালে সর্বযুগে নবীদের কথাগুলো বিকৃত করেছিল। সোম্মা আখাজতুল্লাহ জিনা কাফারু, যারা অস্বীকার করে তাদেরকে আল্লাহ পাকড়াও করেছিলেন। ফাঁকাই ফাঁকা না নাকি, তাদের শাস্তি কি ভয়ঙ্কর ছিল। নাকির মানে সে ভয়ঙ্কর শাস্তি। একটা জিনিস এইটা আমরা জানি, কওমে আদ, কওমে সামুদ, কওমে নূহ, কওমে লূত, কওমে ফেরাউন, এদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছিলেন তার ইতিবৃত্ত সারা কোরআনে আছে। আমি আবারও আপনাদেরকে বলি, দুনিয়াতে লক্ষাধিক নবী বা রসুল আসছেন, কিন্তু আমরা কোরআনে মাত্র বা হাদিসের মাত্র মাত্র 25 জন নবী বা রাসূলের কথা আমরা জানি। আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামায়ে মান, তুমি কি লক্ষ্য করো না আল্লাহ আকাশ থেকে বৃষ্টিপাত করেন। আনজালা মিনাস সামায়ে মান, পানি প্রেরণ করেন। ফাক রাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানু, এই 27 নম্বর আয়াত থেকে আপনাদের মুখস্থ করতে হবে। একটু কষ্ট করেন সবাই। 27, 28, 29। আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামায়ে মান ফাক রাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানু। এরপরে আমরা ফল ফলাদি আমরা উদ্গত করেছি, বানিয়েছি, এবং ফল ফলাদির বিচিত্র বর্ণ। আপনারা দেখেন একটা আমের কত রকমের বর্ণ হয়, যে কোনো ফল এক একটা বিভিন্ন রকমের। আপেল আপনার দেখেন
কোনোটা সবুজ হয়, কোনোটা লাল হয়, কোনোটা হলুদ হয়, কত রকমের। কিন্তু মরিচে যেটা, মরিচেও কোনোটা লাল হয় না, তার রকমের মরিচের বড় বড় মরিচ, তার মধ্যে কোনোটা সবুজ, কোনোটা হলুদ, কোনোটা লাল। আল্লাহ তাআলা আলওয়ান, লাউন মানে রং, আলওয়ান হচ্ছে বহু বচন, মুখতালেফান মানে বিভিন্ন রকমের, বিভিন্ন বিচিত্র বর্ণের লাভ করে। অমিনাল জিবালে জুদাদুন বিদুন হুমরুন মুখতালেফ। এবং শুধু তাই না, শুধু ফল ফলাদির মধ্যে না, পাহাড়ের ভিতরে দেখেন, পাহাড়ের ভিতরে কোনোটা হচ্ছে কি বলে, পর্বতমালার মধ্যে গিরিপথ, আর শুভ্র ও লালের বিচিত্র বর্ণ, নিকষ কালো, কোনোটা কেমন নিকষ কালো কোনো পাথর, কোনোটা সাদা, কোনোটা লাল। এগুলো সব আল্লাহ তাআলা বানিয়েছেন। গারাবিবুন সুদ, এবং নিকষ কালো। গারাবিবুন সুদ মানে, সুদ মানে আসওয়াদ থেকে কালো। হুমরুন আহমার হচ্ছে লাল। বিদুন আবিয়াদু মানে সাদা। এগুলো সব শিখবেন, সাতটা রঙের, কয়েকটা রঙের কথা সবাই শিখতে হবে। অমিনান নাসে ওয়াদ দাওয়াবিল আনআমি মুখতালিফান আলওয়ানু কাযালিক। মানুষের মধ্যে বিভিন্ন রঙের আছে, কেউ সাদা, কেউ কালো। আর বাঙালি আমরা কি ভাই, মিক্সড, তাই না? সাদা কালো মিক্সড আমরা, তাই না? আবার দেখেন, ফ্রান্সের লোক, চায়নার লোক সব সাদা হয়, অথচ চায়নার কিন্তু আবার দুই রকম আছে, জাপানিরা সব সাদা, আর আফ্রিকানে অধিকাংশ লোক কালো। আমরা নিজেদেরকে কালো বলে আমরা শ্যামলা বলি, তাই না? আমরা অনেকটা কালের মধ্যে। তো না আছে, আর দাওয়াবে আর দাওয়াবে মানে প্রাণীকুল। প্রাণীকুলে ছাগল একটা কিরকম কালো কালো, সাদা ঘোড়া, ঘোড়ার মধ্যে কোনোটা কালো, কোনোটা সাদা, কোনোটা লাল, নানা রকমের। যে কোনো প্রাণী দেখুক না কেন, গরুর ভিতরেও কালো আছে, সাদা আছে। যে কোনো প্রাণীর মধ্যে, মুরগির ভিতরে দেখবেন কোনোটা সাদা, কোনোটা লাল। আল্লাহ বলেন আল্লাহ আনামে মুখতালিফান আলওয়ানহু কাযালিক। এরাই হচ্ছে, এই তো হচ্ছে আল্লাহর সৃষ্টি। কাযালিক মানে এইটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। এই কথাগুলো বলে 27 এবং 28 বলে আল্লাহ কি বলতে চেয়েছেন? বলতে চেয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। এই শব্দটা আপনার সবাই মনে রাখতে হবে। ইন্নামা মানে বাস্তবিক পক্ষে, ইন্নামা মানে হচ্ছে বস্তুত, ইয়াখশাল্লাহ আল্লাহকে ভয় করে কে? মিন ইবাদে তার বান্দাদের মধ্যে যে উলামা হয়, আলেম যিনি হয়, যে আলেম হন, তিনি কেমন আল্লাহকে ভয় করেন। কোরআন বিবর্জিত যত শিক্ষাই হোক না কেন, মনে রাখতে হবে, কোরআন বিবর্জিত, কোরআনকে বাদ দিয়ে শুধু ফিজিক্স পড়লে, কেমিস্ট্রি পড়লে, পলিটিক্যাল সায়েন্স পড়লে, তিনি কোরআন পড়লেন না, তিনি কখনো আলেম হতে পারেন। তিনি অজ্ঞ, যত লেখাপড়াই করুক, যত অনার্সই পাশ করুক না কেন, কত এমএসসি পাশ করুক না কেন, তিনি কিন্তু অজ্ঞ। আলেম হতে হলে তিনি কোরআনকে বুঝতে হবে। যিনি আল্লাহকে বুঝলেন না, যিনি কোরআনকে শিখলেন না, যে সুন্নাহকে শিখলেন, তিনি অজ্ঞ। সুতরাং এই এর মধ্যে প্রায় 6 ভাগের 1 ভাগ, প্রায় মনে করতে পারেন 1000-এর উপরে কোরআন আয়াত হচ্ছে সব বিজ্ঞান ভিত্তিক। যারা বিজ্ঞান ভিত্তিক কথাগুলো বুঝবেন না, তারা কিন্তু সত্যিকার অর্থে ওই আয়াতগুলোর শব্দতে এই হবে না। এই বিজ্ঞান ভিত্তিক আয়াতটা কিন্তু সাইন্টিফিক ইন্ডিকেশনে হলি কোরআন। এটা কিন্তু ডক্টর শমশের আলী, যিনি কয়েকদিন আগে মারা গেলেন, উনি কিন্তু হেড অব দি মানে কমিটি ছিলেন। উনি এই প্রথমে লিখছিলেন সাইন্টিফিক ইন্ডিকেশন হলি কোরআন। এটা কিন্তু আজকে অনেক আগে, 1986-87 আগে, কিন্তু এটা বাংলা করছে। এটা হচ্ছে যে, এটা কিন্তু পরে বাংলা করা হয়েছে। কোরআন সেটা হচ্ছে আল কোরআনে বিজ্ঞান, আল কোরআনে বিজ্ঞানটা বাংলা করা হয়েছে, এটা ইসলামিক ফাউন্ডেশনতে করা। তাহলে আমরা একটু পড়ি, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, এইটুকু সবাই মনে রাখেন। ইন্নাল্লাহ আজিজুন গাফুর। ইন্নাল্লাহ আজিজুন গাফুর, দুটো শব্দ, আজিজ আর গাফুর, দুটো কন্ট্রাডিক্ট, মানে কন্ট্রাডিক্ট, একটার সঙ্গে আরেকটা কমপ্লিমেন্টারি শব্দ। আজিজ হচ্ছে মহাপরাক্রমশালী, শাস্তি দানে, আর গাফুর হচ্ছে ক্ষমাতে তিনি অতীব ক্ষমাশীল। এই জন্য আজিজ হচ্ছে পরাক্রমশালী, শাস্তি দানে, গাফুর হচ্ছে ক্ষমার দিক থেকে। তার মানে
যিনি কোরআনের প্রতি আগ্রহী হয়ে উলামা হতে চাইবেন, আল্লাহকে ভয় করতে চাইবেন, আল্লাহ তার ভুল ভ্রান্তি থাকবে, প্রত্যেক মানুষের ভুল ভ্রান্তি থাকবে, আল্লাহ সেটা ক্ষমার করার ব্যাপারে অতীব ক্ষমাশীল। কিন্তু যিনি এদিকে আসবেন না, কোরআনকে বুঝবেন না, কোরআন বোঝার চেষ্টা করবেন না, সে তো আল্লাহকে ভয় করেন, সে তো জ্ঞানী না, সে তো অজ্ঞ, তার উপরে শাস্তি দানে বড় পরাক্রমশালী। এই দুটো শব্দ সবাইকে মনে রাখবেন। ইন্নামা, সবাই পড়েন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গাফুর। আমরা এখন 29 নম্বর আয়াতটা বলে শেষ করব। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাতা ফাআনফাকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, যারা কিতাব তেলাওয়াত করে, কিতাব তেলাওয়াত করতে গেলেই তেলাওয়াতের হক আদায় করতে হবে। তেলাওয়াতের হক যিনি আদায় না করে কোরআন তেলাওয়াত করেন, তিনি কিন্তু ঈমানকে ধরে রাখতে পারেন। 121 নম্বর আয়াত সূরা বাকারা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, যারা আল্লাহকে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, কিতাব তেলাওয়াতের পরে প্রথম কাজ হতে সালাত কায়েম করা। সালাত মানে কমপক্ষে 5 ওয়াক্ত, কমপক্ষে 5 ওয়াক্ত সালাত। আর যারা বয়স হয়ে গেছেন তাদের জন্য 6 ওয়াক্ত। আমি কিন্তু 6 ওয়াক্ত করে দেবো, কারণ তাদেরকে তাহাজ্জুদ পড়তে হবে। তাহলে তাহাজ্জুদে ওইটা কোরআন দেখেও পড়তে পারেন, না দেখেও পড়তে পারেন, তাতে পড়লে কোনো অসুবিধা নাই। ওয়ান ফাকু মিম্মা রাযাকনাহুম, 3 নম্বর কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহর রাস্তায় খরচ মানে শুধু জাকাত দেয়া না, জাকাতের সামান্য একটা অংশ। জাকাতের পর কতটুকু দিবেন, এটা 215 আর 219, এই দুটো আয়াত সূরা বাকারাতে কি পরিমাণ খরচ করতে হবে, কোথায় কোথায় খরচ করতে হবে, এটা কিন্তু বলা আছে 215, 219। আর জাকাতের যে আয়াতটা আছে সেটা মাত্র সূরা তওবার 60 নম্বর আয়াতে, আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররা ওয়া আলানিয়াতা ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা। তাহা হইতে গোপনে প্রকাশ্যে ব্যয় করে, তাহারাই আশা করে এমন ব্যবসায় যার ক্ষয় নাই। এই আয়াতটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, সালাত কায়েম করতে হবে, এবং যে রেজেক দিয়েছেন তা হতে গোপনে প্রকাশ্যে ব্যয় করতে হবে। আপনারা জানেন সূরা বাকারার শুরুতেই কিন্তু এটা বলা আছে, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কে হবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওখানে 3টার মাথায় কথা আছে। এতে প্রথমত ঈমান করতে হবে, তারপরে সালাত কায়েম করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই 3টা, ওই 3টা কিন্তু এখানে এই কাজগুলো যারা করবেন, ইয়ার জন্য তারা প্রত্যাশা করতে পারে তিজারাতান লান তাবুর, এমন তাদের কোনো ব্যবসা লোকসান যেটাতে নাই। কোনো কোনো লোকসান নাই, তাই না? যার কোনো ক্ষয় নাই। তো তেজারাত, তেজারাত মানে ব্যবসা, তার মানে আপনার সঙ্গে আল্লাহ। এই তেজারাত শুনলে মনে একটা খারাপ লাগে যে আল্লাহর সঙ্গে ব্যবসা কি? ভাই, দুনিয়াতে ব্যবসার জন্য আসছেন। আল্লাহ তাআলা সূরা সফের ভিতরে লিখছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদের কি একটা ব্যবসার কথা বলবো যা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। এগুলো মুখস্থ করলে আস্তে পাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير.